পাচ্ছ বন্ধুরা, এই যে মশলা পিঠা বানানোর জন্য চাউল বাইটা, তারপরে পেঁয়াজ রসুন আদা জিরা, তারপরে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এই সব কিন্তু একসাথে মিক্সড করে তারপরে নিচ্ছি মশলা পিঠা বানানোর জন্য। এই যে অনেক রকমের মশলা দিয়েছি, অলরেডি ঘ্রাণ নাকে চলে আসলে মাখতে মাখতে। এটার মধ্যে দিয়েছি প্রথমত চাউল ভিজায় রাখছিলাম 20 মিনিটের মতো, সিদ্ধ চাউল। আর তোমরা চাইলে আতপ চাউল দিয়েও বানাইতে পারো, আমার হাতে আতপ চাউল নেই, আমি সিদ্ধ চাউল দিয়ে বানাচ্ছি। এটার ভিতরে দিয়েছি আদা বাটা রসুন বাটা জিরা বাটা, তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি, তারপরে দিয়েছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া, তারপরে দিয়েছি অবশেষে লবণ। তো লবণ এই সব দিয়ে কিন্তু এই যে এই গুলাটাকে কিন্তু এই খামিটাকে মাখিয়ে নিচ্ছি। তো তো মাখিয়ে নেওয়ার পর তারপরে কিন্তু আমি কিন্তু এটাকে পিঠা বানাবো। তারা দিলে গন্ধ থাকবে, তাহলে পরে কালার। তো এই সব দিয়ে কিন্তু এখন এটাকে মাখিয়ে নিচ্ছি। তো এখন মাখিয়ে অল্প কিছুক্ষণ সময় রাখা দিব। তো রাখার পর তারপর কিন্তু পিঠাটা আমি বানিয়ে নিব। তো ওই পিঠাটা একটু রাখার পর মশলাটা যখন খামিটার সাথে একদম মিশ খেয়ে যাবে তখন কিন্তু আমি পিঠাটাকে দিয়ে দিব। তো একটু তেল, তো এই পিঠাটা আমি মনে করো যে একটা তাওয়া বসাবো, মানে চুলাতে তাওয়া বসিয়ে আমি হালকা পরিমাণ তেল দিয়ে দিব একটু করে। একটু তেল দিয়ে তারপর কিন্তু পিঠার গোলাটা দিয়ে তারপর কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পর আবার কিন্তু উল্টে দেব, উল্টে দিয়ে আবারও 15 মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে দিব। তারপর ঠিক 25 মিনিট পর আমি দেখব আমার মশলা পিঠাটা একদম তৈরি। তো দেখতেই পাচ্ছ গোলাটা এখন গুলে রাখছি। 10 মিনিট পর আমি কিন্তু বানাবো এই পিঠাটা। তো 10 মিনিট পর্যন্ত এইভাবেই থাকবে। তো তোমরা যারা মনে করো যে মশলা পিঠা খাইতে চাও তারা আমার মতো এরকম করে কিন্তু বানাই খাইতে পারো। আর এরকম করে বানাই খাইলে কিন্তু হ্যাভি ভালো লাগে, হ্যাভি টেস্ট লাগে। আর মশলা পিঠাতে যদি মশলা না হয় তাহলে কিন্তু ভালো লাগে না। তো আমি মনে করো যে মশলাটা একটু বেশি বেশি দিয়েছি, একটু ঝাল ঝাল হবে। আর একটু ঝাল ঝাল না হলে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না। তো এখন আমি চুলায় একটু জাল জ্বালিয়ে দিব। চুলায় জাল জ্বালিয়ে কিন্তু আমার অন্য আরেকটা পিঠা আছে, এই পিঠাটা বানিয়ে নিব। এটা হলো চিতল পিঠা, 5 পিঠা। তো 5 পিঠার জন্য আমার কাছে তাওয়া বসাই দিছি আর শুটকি ভর্তা বানাবো। তো শুটকি ভর্তার জন্য 5 পিঠার ভিতরেই কিন্তু আমি মানে পেঁয়াজ আর রসুনটা একটু ভেজে নিয়েছি তো ভর্তা বানানোর জন্য। তো এই দেখতে পাচ্ছ এটা উঠিয়ে নিচ্ছি। আর মাঝখানে কিন্তু একটু তেলও দিয়ে দিছি, কারণ তেল না দিলে কিন্তু পিঠাটা উঠবে না। তো সেই জন্য একটু তেল দিয়ে দিলাম। তো এখন আমি একটু এটা রেখে জালটা জ্বালিয়ে নিব। তো এই যে দেখতে পাচ্ছি আমার হাতে একটা ফেক্তা। তো এটা হলো আমাদের আগের দিনের মানে চিতল পিঠা বানানোর আর কি ঐতিহ্য। তো মুরব্বী যারা আছে তারা সবাই কিন্তু এইভাবেই কিন্তু মানে তেল দেয় ফুলার মধ্যে। তো আমার হাতেও কিন্তু আজকে ছিল ফুলার এই ফেক্তাটা। তো তেলটা আগে দিয়েছিলাম, এই যে দেখো পুরো ফুলাটা। এখন কিন্তু তেল দিয়ে দিব। আর তেল দিয়ে পিঠাটা বানালে চট করে উঠে যাবে। তো সেই জন্য আমি ভালোভাবে তেলটাই দিয়ে দিচ্ছি খোলার মধ্যে। আর জালটা এখনও ভালোভাবে জ্বলে নাই। তো আমার তাওয়া কিন্তু গরম হয়ে গেছে। তো অলরেডি মনে করে যে আমি খোলাটাকে এই যে তেল দিয়ে কিন্তু এটা মুছে নিয়েছি। তো এখন ভালোভাবে জালটা জ্বালাই তারপরে কিন্তু পিঠাটা দিয়ে দিব। এখন এগুলোটাকে খামিটাকে একটু নাড়াচাড়া করে নেব। দেখতে পাচ্ছি একটু নাড়াচাড়া করছি। তো এখন দেখতে পাচ্ছ এই যে তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি, এটা কিন্তু 5 পিঠা। আর এই 5 পিঠা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি অল্প অল্প কাই করে বিসমিল্লাহির রহমানির রহিম এই যে তাওয়ার মধ্যে দিয়ে দিলাম অল্প অল্প করে। তো এখন কিন্তু এই যে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম ঢাকনা দিয়ে। তো এখন আস্তে আস্তে পিঠাটা হয়ে যাবে। তো আমি চলে যাবো একটু কচু পাতা আনতে। তো এখন দেখতে পাচ্ছ পিঠা দিয়ে দিয়েছিলাম। তো 5 মিনিট পর চলে আসলাম, দেখি পিঠাটার কি অবস্থা, পিঠা কি হয়েছে নাকি। তো দেখতে পাচ্ছ আমার পিঠাটা মোটামুটি একটু ফুলে গেছে, মাশাআল্লাহ হয়ে গেছে। আর এটা কিন্তু গুড়ির পিঠা না, বাটা চাউলের পিঠা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কিন্তু এই চাউলটা বাইটা তারপরে পিঠাটা বানাইছি। তো দেখতে পাচ্ছ এই যে একটা মানে জুড়ির মধ্যে তুলে নিচ্ছি পিঠাটা। আর পিঠাটা খুব সুন্দরভাবেই কিন্তু হয়ে গেছে। আর একটা পিঠা কিন্তু ফুলেছে একটু, দেখতেই পাচ্ছ। আর বাদ বাকি পিঠাটা কিন্তু ফুলে নাই। তো জানি না আসলে কি হবে। তো এই যে দেখতে পাচ্ছ, তো এক এক করে কিন্তু সব পিঠাই তুলে নিচ্ছি গো আমি। তো এই যে দেখতে পারছো বাকি পিঠাটা। তো এখন বাকি যে কাহিটা আছে ওই খামিটাকে একটু নাড়াচাড়া করে তারপর কিন্তু আমি পিঠাটা দিয়ে দিব আবারও।
তো এখন আমি এটাকে একটু নাড়াচাড়া করে নিই। একটু নাড়াচাড়া করে তারপরেই কিন্তু দিয়ে দিব। তো এই যে 1 চামচ করে কিন্তু পিঠাটাকে দিয়ে দিচ্ছি আবারও মাঝখানটায়। বিসমিল্লাহির রহমানির রহিম। তো দেখি রেজাল্ট এবার কি আসে। প্রথম পিঠাটা কিন্তু বেশি ফুলে নাই। তো এখন দিয়ে দিচ্ছি পিঠাটা, এই যে দেখতে পাচ্ছ। তো এখন 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি। তো আমার পিঠা বানানোর ভিডিওটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আর বাদ বাকি পিঠা কিন্তু বানিয়ে নিচ্ছি, তারপর কিন্তু খাওয়ার পালা। তো তোমরা যারা এরকম 5 পিঠার মশলা পিঠা খাইতে চাও তোমরা কিন্তু আমার মতো এরকম করে মানে খাইতে পারো। আর আমার ভিডিওটা যদি বেশি বেশি একটু দেখো তাহলে কিন্তু সবাই দেখতে পারবা। তো এখন তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে। তো এখন ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।